গাছের মধ্যে পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ, যে গাছের পাতা ছিঁড়লেই নাকি হয় বিশাল ক্ষতি, আর মানত করলেই পূরণ হয় ইচ্ছা। কেউ কেউ গভীর রাতে সাদা পোশাক পরা কাউকে এখানে নামাজ পড়তে দেখেছেন বলেও দাবি করেন। লোকমুখে শোনা যায় এই মসজিদটি তৈরি করেছে নাকি জিনপরীরা। তাই সন্ধ্যা হলে ভয়ে কেউ সেখানে যেতে চায় না। এমনই লাহোর গাছে পেছানো ছোট মসজিদ ঘিরে রয়েছে বিস্ময়, বিশ্বাস আর কৌতূহলের গল্প। স্থানীয়রা এটিকে কানা মসজিদ বলেন, কেউ বলেন গাইবি মসজিদ, আবার অনেকে চেনেন গাজী কালু দরগাবাড়ির পাঞ্জেগানা মসজিদ নামে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রায় ৪০০ বছর আগে পর্তুগিজ আমলে নাকি তৈরি করা হয়েছিল এই মসজিদ, তবে সুনির্দিষ্ট ইতিহাস এখনো ধোঁয়াশায়। মসজিদটি আকারে অত্যন্ত ছোট, ভেতরে ৩ জন দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন। মসজিদের ভেতরের উচ্চতা প্রায় 12.5 ফুট, দৈর্ঘ্য 6 ফুট এবং প্রস্থ 5 ফুট। মসজিদটিতে রয়েছে একটি গম্বুজ, দুপাশে ছোট দুটি জানালা। মিম্বর না থাকলেও দেয়াল কেটে দেওয়া হয়েছে আকৃতি। আকারে ছোট হলেও স্থাপত্যে রয়েছে প্রাচীনত্বের ছাপ। এটা হইলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মসজিদ। আমি কখনো এইভাবে ছোট মসজিদ দেখি নাই। এটা স্কয়ার ফুট 3 ফুট, এদিকে উপরে ওই 5 ফুট থেকে 6 ফুট। এই তো এখানে 2 জন 3 জন লোক নামাজ পড়তে পারে। এটা মসজিদটার নাম তা আমরা বলতে পারবো না, তবে এখানে ওই বুড়া-বুড়িরা যারা ছিল এরা বলছে যে ওই গাজী কালুর দরগা টরগা এইভাবে হইবে। এই অনেকে বলে যে ওই যে ওমান মসজিদ, অমুক সময় এগুলো কেউই দেখে নাই, মানে এটা সম্পর্কে কেউ ধারণাই নেই। তবে আমরা এটা পশ্চিমী কেবলা এই জন্য ধরে দিচ্ছি এটা মসজিদ। এই লাহোর গাছকে ঘিরেই প্রচলিত আছে নানা বিশ্বাস। গাছের একটি পাতাও কেউ ছিঁড়তে সাহস করেন না, ডাল ভাঙা তো দূরের কথা, আর কেউ এমন করলে তবে তার অমঙ্গল অনিবার্য, এমন ধারণা বহুদিনের। আমার দাদা, আমার বাবা এরাও কিছু বলতে পারে না আজ পর্যন্ত এই মসজিদটা সম্পর্কে, কিন্তু এতটুকুই জানি মসজিদটা বহুত বছর পুরানো মসজিদ। এটা যে গাছটা দেখা যায়, এই গাছটা মনে করেন একটা পাতা পরিমাণ কেউ নিতে পারে না বা ভাঙতে পারে না, তাহলে কিছু না কিছু তার সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমাদের এখানে জামাতের আছে, মসজিদ আছে, ও মসজিদের হুজুর একবার এখানে আসছিল, সে একটা ডাল ভাঙছিল, ভাঙার পরে তার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, এতটুকুই আমরা জানি। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে নামাজ পড়তে এবং মনের আশা পূরণের মানত নিয়ে। এই হিসেবে আমরা এখানে নামাজও পড়ি এবং দূর দূরান্ত যত পর্যটক আসে তারা নামাজ পড়ে এবং মানত করে বিভিন্ন বিষয়ে। এই আর এখানে অনেক মানুষে মানত করে, এই মানতে জিজ্ঞেস করি আমরা যে কি পাই কোনো উপকার, হয় আমরা উপকার পাই। আমার জন্য করছি জাল্লা ওজন ভালো হয়, যেন ওজন সুখী সংসার যেন থাকতে পারে, বল ওই যে মার্কে যে না না করে কোনো কিছুই মানে নাই, আল্লাহরও মানে না, বুঝছেন? এইখানে এই কারণে মানতে করছি। গাছের আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট এই মসজিদ শুধু একটি ইবাদতের জায়গা নয়, এটি যেন ইতিহাস, বিশ্বাস আর লোককথার মিলিত এক নিদর্শন। সময়ের সঙ্গে সঙ্গে রহস্য যেন আরও ঘনীভূত হয়েছে। এখন প্রয়োজন সঠিক ইতিহাস অনুসন্ধান আর সংরক্ষণের উদ্যোগ, যাতে ভবিষ্যৎ প্রজন্মও দেখতে পারে এই বিস্ময়কর স্থাপনাটি। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।